হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? আশা করি তো ভালোই আছো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, যে অফিসে ব্যবহার হয় এইরকম যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলোকে কিভাবে ট্রান্সফার করবে বা কনভার্ট করবে। তো সেগুলোর জন্য অনেকে অনেক সফটওয়্যার ইউজ করে, সেটা আজকে যে দেখাবো সেটার কোনো সফটওয়্যার প্রয়োজন নেই। তো একটাই ওয়েবসাইট দেখাবো, সেখানে তুমি যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলো কনভার্ট করতে পারবে, কম্প্রেস করতে পারবে, কিংবা ওয়াটারমার্ক কিংবা পিডিএফের নাম্বারিং এটসেট্রা অনেক ধরনের কাজ আছে, যেটা আগে আমি দেখাবো। তো চলো শুরু করা যায়। তো সবার প্রথমে যে কাজ করতে হবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে এবং আমাদের ইন্টারনেট অবশ্যই রাখতে হবে, ইন্টারনেট কানেকশান দিয়ে চালাতে হবে। তো যে ওয়েবসাইটটি আমি গুগলে সার্চ করছি, আই লাভ পিডিএফ, এটা লিখে সার্চ করলে প্রথম যে পেজটা ওপেন হচ্ছে, জাস্ট এই পেজটা ওপেন করবে। এখানে দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে অপশান আছে, এতগুলো অপশান আছে, তার মধ্যে এখানে এতগুলো আছে, তারপরেও এখানে এলে আরও দেখতে পাবে এতগুলো অপশান আছে। তো বুঝতেই পারছো অল ইন ওয়ান যাকে বল। তো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি কাজ করবে, এটা বুঝিয়ে দিচ্ছে। তো স্টার্টিংয়ে দেখতে পাচ্ছ মার্জ পিডিএফ। যদি তোমার পিডিএফ ফাইল দুটো তিনটে পিডিএফ ফাইল থাকে, সেগুলোকে একসঙ্গে কিভাবে মার্জ করবে, একটা পিডিএফ কিভাবে বানাবে, তার জন্য মার্জ পিডিএফ। স্প্লিট পিডিএফ, তো পাঁচটা, যদি একটা পিডিএফের মধ্যে পাঁচটা ফাইল থাকে, সবগুলো কিভাবে আলাদা আলাদা করবে। কম্প্রেস পিডিএফ, পিডিএফের সাইজ কিভাবে ছোট করবে কিংবা একটা সাইজের মধ্যে নিয়ে আসবে, সেটা এটা দিয়ে করতে পারবে। পিডিএফ টু ওয়ার্ড, একটা পিডিএফ ফাইলকে কীভাবে ওয়ার্ডে ট্রান্সফার করবে, সেটা এখান থেকে করতে পারবে। পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে, ওয়ার্ড থেকে পিডিএফ আছে, পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফকে কীভাবে এডিট। তবে এই ফিউচারটা নতুন এসছে, তো এই ফিউচারটা হয়তো তোমাদের নাও কাজ করতে পারে, এখানে নতুন এসছে যেহেতু হয়তো প্রাইম চাইতে পারে। তো এখানে নিচে আরও দেখতে পাচ্ছ পিডিএফ থেকে জেপিজি ফরম্যাট নিতে পারবে, জেপিজি কোনো একটা ফটো থেকে কীভাবে পিডিএফে ট্রান্সফার করতে পারবে। একটা পিডিএফ ফাইল, সেটাকে কিভাবে নাম্বারিং করবে, একটা পিডিএফ ফাইলের মধ্যে যদি 5টা পেজ থাকে, সেগুলো কিভাবে নাম্বারিং করবে, সেটা এখান থেকে করতে পারবে। আচ্ছা, ওয়াটারমার্ক, পিডিএফের মধ্যে যে ওয়াটারমার্ক থাকে, যেটা হালকা করে দেখা যায়, সেই ওয়াটারমার্ক এখান থেকে করতে পারবে। কোনো পিডিএফ যদি রোটেশন যদি ভুল থাকে, তাহলে এখান থেকে রোটেট করতে পারবে, পিডিএফের সাইজটাকে উল্টো দিকে ঘোরাতে পারবে। এইচটিএমএল থেকে কোনো পিডিএফ যদি লক থাকে, সেটা এখান থেকে ওপেন করতে পারবে। কোনো পিডিএফে প্রোটেক্ট করতে পারবে এখান থেকে, ইত্যাদি ইত্যাদি আছে। পিডিএফ রিপেয়ার অনেক কিছু আছে। তো আমি একটু অলের দিকে যদি যাই, অল পিডিএফ টুলস, এখান থেকেও সেম আছে। তো তার মধ্যে কিছু কিছু জিনিস এক্সট্রা এখানে আছে, যেরকম কম্প্রেস আছে। এখানে আরও এই যে নিচের দিকে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, পিডিএফ থেকে পিডিএফএ এগুলো আছে। তো কনভার্টের ক্ষেত্রে এই জায়গাটায় শুধুমাত্র কনভার্ট করার জন্য এই অপশানগুলো দেখতে পাচ্ছ। তো আমি একটা কনভার্ট করে দেখাচ্ছি কত টাইম লাগে। তো আমি একটা জেপিজিকে পিডিএফে আমি ট্রান্সফার করছি। জাস্ট এখানে আসবে, এখানে সিলেক্ট জেপিজি ইমেজ, একটা ইমেজ আপলোড করতে বলছে। এখানে দেখতে পাচ্ছ যে গুগল ড্রাইভ থেকেও আপলোড করতে পারো আর ড্রপবক্স থেকেও আপলোড করতে পারো। তো আমি জাস্ট কম্পিউটার থেকে আপলোড করছি। এখানে আপলোড অপশানে আসবে, আপলোড অপশানে এসে আমার যে ফাইলটা, সেই ফাইল লোকেশানে গিয়ে দেখিয়ে দিচ্ছে। জাস্ট একটা জেপিজি ফাইল, এটা একটা জেপিজি ফাইল। এই জেপিজি ফাইলটাকে এবার কেমন সাইজে, ফিট সাইজ নিতে পারবে, A4 সাইজ নিতে পারবে। সঙ্গে এখানে পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। তো পোর্ট্রেটই ঠিক আছে, লম্বা A4 সাইজের মতো। মার্জিন যদি থাকে তাহলে এখানে মার্জিনও লাগাতে পারবে, এখানে নো মার্জিন করা থাকবে ডিফল্টভাবে। তো কনভার্ট পিডিএফ, এটা করলেই কনভার্ট হয়ে গেছে। জাস্ট কতটুকু সময় লেগেছে বুঝতেই পারছো। জাস্ট এইবারে ডাউনলোড করে নিলে ডাউনলোড হয়ে গেল। তো জাস্ট ডাউনলোড হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছ পিডিএফ আকারে খুলেছে। তো বুঝতেই পারছো কত ইজি এবং কত সহজ, অল ইন ওয়ান। তো এটা
আশা করি তোমাদের ভালো কাজে লাগবে, কারণ অনেকে এই জেপিজি থেকে পিডিএফ কিংবা পিডিএফ থেকে জেপিজি করতে পারে না, তাদের ক্ষেত্রে এটা বেশ কাজেই লাগবে। আর একটা জিনিস যেটা কম্প্রেসের ক্ষেত্রে লাগে, কম্প্রেসটা অনেকেই করতে পারে না, তো কম্প্রেসের ক্ষেত্রেও সেমভাবে একটা পিডিএফ ফাইল, যদি পিডিএফ ফাইলকে যদি এভাবে একটা পিডিএফ ফাইলকে জাস্ট আপলোড করবে, সেটাকে আরও যদি পারো একসঙ্গে যদি অনেকগুলো করতে চাও তাহলে এখানে প্লাস আইকন দিয়ে এটাতেও করতে পারবে। তো আমি একটাই করছি, এটা দিয়ে এখানে এক্সট্রিম আছে, আচ্ছা রেকমেন্ড আছে, আর লিস্ট। যদি কম করতে চাও সেটা কি এটা এখানে ক্লিক করবে, জাস্ট দিয়ে কম্প্রেস পিডিএফ করলে সেই একইভাবে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো আজকে ছিল এটাই। তো যদি তোমাদের এই কম্প্রেস সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে, আসলে আমিও ইউজ করে দেখেছি, এটাতে তেমন খুব একটা লো কোয়ালিটি করতে পারে না। যদি তোমাদের যদি এটা থেকে যদি তোমাদের যদি প্রবলেম হয় যে এটা ঠিকঠাক কম্প্রেস করতে পারছে না, তো আমি আরেকটা ভিডিওতে বানিয়ে দেখিয়ে দিব যে কিভাবে আরও পিডিএফের সাইজ কিভাবে আরও ছোট করা যায়, সেটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দিব। তো আজকের ভিডিওটা এতটাই, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।